মোটামুটি যা পরিস্থিতি, একটা ট্রাফ রয়েছে, মানে ইলংগেটেড লো প্রেশার জোন বা নিম্নচাপ অক্ষরেখা আপার লেভেল 0.9 কিলোমিটার উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে। এটা রয়েছে মোটামুটি উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত, এবং এই ট্রাফের মাঝখানে নর্থ বাংলাদেশে একটা আপার এয়ার সার্কুলেশনও রয়েছে ওই ট্রাফ বরাবর, মানে ট্রাফটা রয়েছে ওই সার্কুলেশনের মধ্যে দিয়ে আর কি। এবার এই কারণে আজকে উত্তরবঙ্গে বজ্র মানে বিদ্যুৎ সহ দমকা হাওয়া সহ মেঘ তৈরি হয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি জেলাতেই সম্ভাবনা রয়েছে, তার মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের 5টি জেলাতে, এবং তার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে। এবং এই দুটি জেলাতে মানে যেহেতু গত কয়েকদিন থেকে বৃষ্টি চলছে, আমরা আজকে এই ভারী বৃষ্টির সম্ভাবনাতেই কমলা সতর্কতা বার্তা জারি করেছি উত্তরবঙ্গের ক্ষেত্রে। এর সঙ্গে দমকা হাওয়ার গতিবেগও মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা প্রতিটি জেলাতে। কালকেও একই ধরনের মানে দমকা হাওয়া থাকবে, মোটামুটি উপরে 5টি জেলাতে একই রকমের গতিবেগ থাকবে, বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি। আর নিচের 3টি জেলাতে বৃষ্টির এবং দমকা হাওয়ার পরিমাণটা একটু কমে আসবে কালকে। আর তার পরবর্তী মানে 18-19 গেল, 20-21-এ বৃষ্টির পরিমাণটা আরো একটু কমবে উত্তরবঙ্গে, এবং বজ্রপাত সহ দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা উপরের 5টি জেলাতে থেকেই যাচ্ছে। আবার 22 তারিখে আবার একটু বাড়বে সম্ভাবনা, 22-23, এবং 24 তারিখে গিয়ে আবার মোটামুটি আবার মানে উপরে 5টি জেলাতে স্ক্যাটার্ড এবং নিচের 3টি জেলাতে আইসোলেটেড ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর মধ্যে 21 তারিখে নিচের 3টি জেলা মোটামুটি ড্রাই থাকার সম্ভাবনা। তাছাড়া মোটামুটি প্রতিটি জেলাতেই রোজই হালকা থেকে মাঝারি বৃষ্টি, 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা থেকেই যায়। এবার আসছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে হালকা থেকে মাঝারি 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে, মূলত পশ্চিম দিকের 5টি জেলাতে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ইস্ট ওয়েস্ট বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর, এই সমস্ত জেলাতে। এর মধ্যে আবার কয়েকটি জেলাতে দমকা হাওয়া সহ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাকি জেলাগুলি মোটামুটি ড্রাই থাকার সম্ভাবনা। কালকেও একই রকম ভাবে স্থানীয় ভাবে মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা পশ্চিম দিকের কয়েকটি জেলাতে থাকছে। পরশুদিন আরো সম্ভাবনাটা কমে আসছে, এবং মানে মাত্র কয়েকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে পরশু। বাকি জেলাগুলি মোটামুটি ভাবে দক্ষিণবঙ্গ ড্রাই থাকবে। 20 তারিখের কথা বললাম, 21-22 তারিখ পুরোপুরি ভাবেই দক্ষিণবঙ্গ ড্রাই থাকার সম্ভাবনা। 23 তারিখে আবার আইসোলেটেড ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিম দিকের জেলাগুলিতে। তার মধ্যে রয়েছে পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ইস্ট ওয়েস্ট বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা। আর মানে নর্থ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এগুলো ইস্টের জেলা। মানে মোটামুটি ভাবে মানে সম্ভাবনা বৃষ্টি একদম 22 তারিখ অব্দি কমে গিয়ে আবার একটা মোটামুটি ভাবে মূলত পশ্চিম দিকে বেশি, এবং কিছু কয়েকটি পূর্ব দিকের জেলাতেও বৃষ্টির সম্ভাবনা আবার শুরু হচ্ছে 23 তারিখ, এবং 24 তারিখে আবার একটু কয়েকটি জেলাতে, মানে যতগুলি জেলাতে 23 তারিখে বললাম তার তুলনায় আবার একটু কমে আসবে। 24 তারিখে আবার ওই বিক্ষিপ্ত ভাবে 5টি জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আচ্ছা, এই যে আগের মানে বৃষ্টির সম্ভাবনাটা আস্তে আস্তে কমছে, যার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি ভাবে আগামী 4 দিনে, কালকের থেকে আজকেও অলরেডি কোনো কোনো জায়গায় 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এবার আরো 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে। ম্যাক্সিমাম টেম্পারেচারটা, দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা, সেটা মোটামুটি ভাবে 3 থেকে 4 ডিগ্রি, আরো কোথাও 3 ডিগ্রি কোথাও 4 ডিগ্রি বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে আগামী 4 দিনের মধ্যে। মানে বৃষ্টিটা ধীরে ধীরে হবে। এবং তার পরবর্তী 3 দিনে আবার যেহেতু 22 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত ড্রাই, 23-24 তারিখে আবার যেহেতু কিছুটা ঝড়ঝঞ্ঝা চলে আসে, তো তারপরে সেই তাপমাত্রা আর সেরকম বৃদ্ধি পাবে না, একই রকম থাকার সম্ভাবনা রয়েছে।
আচ্ছা, এইবার আসছি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেহেতু রোজই কিছু না কিছু বৃষ্টির সম্ভাবনা থাকছে, তার ফলে তাপমাত্রা সেরকম পরিবর্তন হবে না। মোটামুটি ভাবে তাপমাত্রা আহ উত্তরবঙ্গের ক্ষেত্রে একই রকম থাকবে আপাতত। এই আর কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজকে মোটামুটি ভাবে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ওঠার সম্ভাবনা সর্বোচ্চ, এবং সর্বনিম্ন কাল সকালে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আবার নামার সম্ভাবনা রয়েছে। এবং আজকে আহ সামান্য ঠান্ডার ডেভেলপমেন্ট কোথাও কোথাও এক দু জায়গায় হলেও, স্থানীয়ভাবে হলেও হতে পারে। এই মোটামুটি মানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে পূর্বাভাস বললাম সেটাই মোটামুটি কলকাতার ক্ষেত্রেই থাকবে।